আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে দর্সে কোরআন, শব্দে শব্দে কোরআনুল কারীম শিক্ষা করার আজকের এই তৃতীয় দর্সে যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। হৃদয়ের অন্তরস্থল থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইতিপূর্বে দুটি দর্সে সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম এবং দুটি দর্সে আমরা সূরা ফাতিহার দুটি আয়াত সম্পর্কে কিছু কথা বলতে পেরেছি এবং সেই সাথে সাথে সেই আয়াতের দাবিসমূহ এবং হাদিসের সাথে কোরআনুল কারীমের ওই আয়াতের সম্পর্কের কিছু বিষয় আমরা আলোচনা করতে পেরেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কোরআনুল কারীম হলো হাদা কালামুল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত পানি যদি কালি বানানো হয় আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম বানানো হয় আর রবের যদি প্রশংসা লেখা শুরু হয়, তাহলে এই কালি এবং কলম উভয়টাই শেষ হয়ে যাবে, তবুও তোমার রবের প্রশংসা বাকি থেকে যাবে। সূরা কাহফের আয়াত। আর সূরা লোকমানে আরও একটু বেশি বলা হয়েছে যে আবারও যদি গোটা সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর গাছকে কলম বানানো হয় এবং প্রত্যেক জিন এবং ইনসান আপন আপন মেধা অনুযায়ী গোটা পৃথিবী মাখলুকাত যদি রবের প্রশংসা লেখা শুরু করে, কোনোদিন শেষ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুতরাং সেই কোরআনুল কারীম, সেই কালামুল্লাহ আমরা শুনতে বসেছি, পড়তে বসেছি, জানার জন্য বসেছি এবং কোরআনুল কারীম এক মহাসমুদ্র। কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টি জীবন ব্যয় করেছেন। তাহলে আমরা আজকের কোরআনুল কারীমের তৃতীয় যে আয়াত, সেটি হলো মালিক ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ হলো অধিপতি। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, অবশ্য কেউ যদি এভাবে পড়ে মালিক ইয়াউমিদ্দিন এভাবেও হয়। এই শব্দটি মালিক শব্দটিও এভাবেও পড়া যেতে পারে অথবা মালিকি এভাবেও পড়া যেতে পারে। তাহলে কোরআনুল কারীমের সূরা ফাতিহার 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন আমরা সাধারণতভাবে মায় টান দিয়েই আদায় করি। তাহলে মালিক শব্দের অর্থ হলো অধিপতি, বা বাংলাতে আমরা বলি যে মালিক, তিনি এই প্রতিষ্ঠানের মালিক। আর ইয়াউম আরবিতে ইয়াউম মানেই হলো দিন। ইয়াউম শব্দের অর্থ হলো ডে। আর আদ-দিন বলতে এটি বহুত ব্যাপক একটি শব্দ। দিনের সাথে আদ-দিন এসেছে। আমরা পূর্বে বলেছিলাম যে যেই সমস্ত শব্দের পূর্বে আলিফ লাম আসে এবং ওই শব্দটির মধ্যে যেই অর্থ থাকে, আলিফ লামের মাধ্যমে সেই অর্থটিকে আরো জামে করে, আরো বেশি ইনক্লুডিং করে বা সমস্ত জিনিসকেই শামিল করে। তাহলে এখানে 3টি শব্দ মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এটি সূরা ফাতিহার 3 নম্বর আয়াত এবং সূরা ফাতিহা সম্পর্কে কিছু কথা আমরা আজকের বলবো, যা নাকি পূর্বের 2টি দর্সে বলা হয়নি। কোরআনুল কারীমের সূরা ফাতিহা হলো ওই সূরা, এমন একটি সূরা যেই রকমের সূরা আল্লাহ তাআলা পৃথিবীর কোনো উম্মতকে দেননি। পৃথিবীর কোন উম্মত সূরা ফাতিহার মতন এমন সূরা লাভ করেনি। সূরা ফাতিহার নাই ফজিলতপূর্ণ সূরা উম্মতে মুহাম্মাদীর পূর্বে অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা দেননি।
কোরআনুল কারীমের সূরা ফাতিহার আরেকটি নাম হলো কোরআনুল আযীম। তাহলে সূরা ফাতিহাকে আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আপনি কোরআনুল আযীম একটু পড়েন তো, তা আপনি কি মনে করবেন যে সূরা বাকারা থেকে সূরা নাস পড়তে বলেছি আপনাকে আমি? না। খুব ভালো করে খেয়াল করবেন, এই কথাগুলো আপনাদের সামনে যেগুলো উপস্থাপন করা হচ্ছে, অনেক পড়াশোনার নির্যাস আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক এনায়েত করেন, এবং যে কথাগুলো বলবো অহেতুক কারো সময় নষ্ট আমরা করব না। যতটুকু বলবো যেন রবের কথাই বলি, যতটুকু বলি যেন অথেন্টিক বলার চেষ্টা করি। তাহলে বুঝানোর জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কোরআনুল আযীম থেকে একটু তেলাওয়াত করেন তো, তখন আপনারা শুরু করবেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়বেন। কোরআনুল কারীমের সূরা ফাতিহার একাধিক নাম। কোরআনুল আযীম এই শব্দটি একটা এমন এক নাম, কারণ এখানে বলা হচ্ছে কোরআনুল আযীম। এই বিষয়ে আমরা হাদিস দেখি, ইমাম তিরমিজি তিনি হাদিস এনেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার নামে একবার কসম করলেন। সামনে কে আছে? উবাই ইবনে কাব। নবীজি বলতেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। এই হাদিস বলতেছে, নবীজি এক্সপ্লেন করতেছেন কিভাবে, দেখুন। আবার রবের কসম করে বলতেছেন, আল্লাহ তাআলার কসম করার পরে নবীজি বলতেছেন যে ওই সত্তার, ওই মহান সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ। সূরা ফাতিহার ন্যায় এই রকমের সূরা তাওরাতেও অবতীর্ণ হয়নি। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের প্রতি। গোটা তাওরাতেও এমন সূরা নেই। এরপর নবীজি বলতেছেন যে সূরা ফাতিহার মতন এমন সূরা না ইনজিলে আছে। ইনজিল কার উপর অবতীর্ণ হয়েছে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এরপর নবীজি কসম করে বলতেছেন কি, যে আল্লাহর শপথ, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ। জাব্বুর মানে আল্লাহ তাআলা আসমানি 4টি গ্রন্থের আরেকটি গ্রন্থ, যা নাকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। তাহলে এরপরে কথা শেষ হয়নি, কিন্তু এরপরে নবীজি বলতেছেন যে এমন অনুরূপভাবে ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা মানে কোরআনুল কারীমের মধ্যেও এমন অন্য কোনো সূরা নেই। তাহলে আসমানি 4টি গ্রন্থের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন এবং রবের কসম করে বলতেছেন। রবের কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর শপথ, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ফাতিহার মতন এমন ফজিলতপূর্ণ সূরা না আছে তাওরাতে, না আছে ইনজিলে, না আছে জাবুরে, না আছে কোরআনে, বরং 7টি আয়াত, ওয়া ইন্নাহা সাবউম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, এবং এই এমন 7টি আয়াত যা আমাকেই প্রদান করা হয়েছে। নবীজি বলতেছেন যে এমন 7টি আয়াত যা আমাকেই প্রদান, আল্লাযী উতিতুহু, যা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার উম্মতকেই প্রদান করা হয়েছে। তাহলে এবার কি বুঝলেন? একটা উদাহরণ দেই, তাহলে আরো বুঝে আসবে। তার মানে এক পাল্লায় যদি রাখেন তাওরাত, ওই পাল্লাতেই রাখলেন জাবুর, ওই পাল্লাতেই রাখলেন ইনজিল, ওই পাল্লাতেই রাখলেন আবার কোরআনুল কারীম, তবে সূরা ফাতিহা ব্যতীত। এটা উদাহরণের জন্য, কারণ এই হাদিসটির নির্যাসটা বোঝার জন্য এই বিষয়টি, এই এক্সাম্পলটি ধরে নিতে পারেন। আর এক পাল্লায় কি রাখা হয়েছে? শুধুমাত্র 7টি আয়াত। আর এক পাল্লায় রাখা হয়েছে শুধু 7টি আয়াত। কোন সেটি? সেটি হলো সূরাতুল ফাতিহা। তাহলে
তাহলে কি হলো, সমান সমান হয়ে গেল, অথবা তার থেকে বেশি হলো। কারণ নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন যে এটা স্পেশালি আমাকেই দেওয়া হয়েছে এই 7টি আয়াত এবং আল কোরআন আল আযীম। এই যে এইখান থেকে সূরা ফাতিহার নাম হলো তাহলে কোরআনুল আযীম। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এটার গোটা এই 4টি গ্রন্থের সমষ্টি যেই সূরাটি, সেই সূরাটি আমরা শিখতে বসেছি, সেটির নাম হলো সূরাতুল ফাতিহা, যেই সূরার অপর নাম হলো কোরআনুল আযীম। এতদিন সূরা ফাতিহাকে যেটা মনে করেছেন সেটা নেই। কোরআনুল কারীম সূরা ফাতিহা হলো ওই সূরা, সূরা ফাতিহা হলো ওই সূরা। আল্লাহু আকবার। কোরআনুল, দেখুন আপনার সন্তানকে আপনি কখনো বাবু বলেন, কখনো আমার 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 চাঁদ বলেন, হ্যাঁ আমার লাল বলেন। একজন মা তার সন্তানকে আদর বশত কত নাম দেয়। এত নাম কেন? নামের আধিক্যতা এই কারণে যে বাচ্চা তার কাছে এত প্রিয় যে কত নামে যে মা ডাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার কোনো ইয়াত্তা নেই। কেন? ভালোবাসা বাচ্চার প্রতি এতটাই অধিক। ভালোবাসা এতটাই অধিক বাচ্চার প্রতি যে একাধিক নামে মা তার সন্তানকে রাখে। আবার আপনি কারো প্রতি প্রচণ্ডভাবে রেগে গেছেন, মানুষ একটা গালি দিয়ে ক্ষান্ত হয় না, তার সাথে আরো 10টা গালি দেয়। কেন? রাগ এত বেশি, জিদ এত বেশি যে 2-4টা গালি দিয়ে শেষ হচ্ছে না, মানে আরো কিছু বলে তারপরে রাগ দমন হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা ফাতিহা, শুধুমাত্র সূরা ফাতিহা, কোরআনুল কারীম এবং হাদিসে যে সমস্ত নামগুলো বর্ণনা করা হয়েছে এর মধ্যে এক হলো উম্মুল কোরআন, মানে কি কোরআনের মা। নবীরা, দেখুন নারীরা নবী হয়নি কিন্তু নবীদের মা হয়েছে, তার মানে একজন নবী হতে হলেও তাকেও কোনো না কোনো নারীর মাধ্যমে আসতে হয়েছে। নারীরা নবী হয়নি, তবে নবীদের মা হয়েছে। কারণ একজন নবী হওয়ার জন্য তার এই দুনিয়াতে আসার পদ্ধতির মধ্যে তার একজন মা থাকতে হবে। কোন একজন নবীর বাবা নেই কিন্তু মা ছিল। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। তার বাবা ছিল না। আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন। শুধুমাত্র একজন নবী ছিলেন যার মাও নেই বাবাও নেই। তিনি কে? তিনি আদম আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে কোরআনুল কারীমের সূরা ফাতিহার যে সমস্ত 7টি নাম এসেছে, যেমন উম্মুল কোরআন মানে কোরআনের মা। এরপরে সাবউল মাসানি, এই যে বললাম একটু আগে যে 7টি আয়াত, সাবউল মাসানি, বারবার আমরা যারা শুধুমাত্র ফরজ সালাত আদায় করি তারা মুসলমান। আর 17 রাকাত দৈনন্দিন আপনাকে সালাত যেই কোনো মূল্যে আদায় করতে হবে, তার মানে অন্তত পক্ষে কমপক্ষে আপনাকে 17 বার এই সূরাটি আপনাকে অবশ্যই পাঠ করতে হবে, তা না হলে আপনার সালাত হবে না। আর এই 17 রাকাত দৈনন্দিন 5 ওয়াক্তে 17 রাকাত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। এটা যদি কেউ না আদায় করে সে মুসলিম নয়, সে নন মুসলিম, এটাও জেনে রাখেন। তাহলে দৈনন্দিন অন্তত পক্ষে 17 বার সূরাতুল ফাতিহা আমাদেরকে পাঠ করতেই হয়। এই যে বারবার রিপিট, এটাকে বলা হয় মানে অধিক বারবার তেলাওয়াত যোগ্য, বারবার তেলাওয়াতকৃত এই সূরাতুল ফাতিহা। এই কারণে এটার নাম হয়েছে সাবউল মাসানি। এবং সূরাতুল ফাতিহা এটি 2 বার নাজিল হয়েছে আসমান থেকে। আর তৃতীয় যেই নামটি, যেটা আমরা ইমাম তিরমিজি হাদিস থেকে পেলাম, যে সূরাতুল ফাতিহার তৃতীয় নাম হলো কোরআনুল আযীম। এরপরে চতুর্থ নাম হলো সূরাতুল হামদ, যেই সূরার মধ্যে শুধুই রবের প্রশংসা এবং আলহামদুলিল্লাহ এই কথার মধ্যেই গোটা পৃথিবীর যাবতীয় প্রশংসা ইনক্লুডিং হয়ে আছে। এই আলিফ লাম ধরে রেখেছে যাবতীয় প্রশংসা। অতএব এটাকে বলা হয় সূরাতুল হামদ। সূরাতুল হামদ মানে প্রশংসার সূরা, যেই সূরার মধ্যে প্রশংসা রয়েছে।
এরপরে পঞ্চম হাদিস থেকে জানা যায় এই সূরার নাম হলো সূরাতুশ শুকুর। হ্যাঁ, শুকরিয়া আদায় করতে চান আপনি রবের, যে আমি রবের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে সূরাতুল ফাতিহা পাঠ করুন। অর্থ জানবেন না, আমরা প্রথম দিন বলেছি, যদি আপনি অর্থ না জানেন, বিশেষ করে হাদিস শাস্ত্র থেকে যে সমস্ত দোয়াগুলো পাঠ করেন সেগুলোর অর্থ না জানলে ফজিলত থেকে বঞ্চিত হবেন। আর কোরআনুল কারীমের অর্থ না জানলে প্রতি অক্ষরে নেকি পাবেন, কিন্তু বহু দাবি, শত সহস্র লক্ষ দাবি অপূর্ণই থেকে যাবে। শুধু তেলাওয়াতি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে এই কোরআনুল কারীম নাজিল করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, শুধু আপনি রিডিং করেছেন, সওয়াব পেয়েছেন। এটা হলো একেবারে সর্বনিম্ন। কেউ যদি একটা অক্ষর পড়ে 10 নেকি, এটা হলো সর্বনিম্ন। কিন্তু শুধু কি আল্লাহ তাআলা নেকির জন্যই কি শুধু কোরআনুল কারীম নাজিল করেছেন যে শুধু পড়বেন আর নেকি নেবেন? না, সেজন্য তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যান্য তাসবিহ আরো বেশি পাওয়ারফুল। একবার সুবহানাল্লাহ বলে যেই ফজিলত, একবার আল্লাহু আকবার বললে যেই ফজিলত, একবার আলহামদুলিল্লাহ বললে যেই সমস্ত ফজিলত, সেটা তো আরো বেশি। ওখানে তো শব্দ মাত্র কয়েকটা। উদ্দেশ্য কি তাহলে? উদ্দেশ্য হলো যে এই কোরআনুল কারীম দ্বারা আল্লাহ তাআলা আপনাকে কি মেসেজ দিতে চেয়েছেন এবং কি ইনপুট করা আছে আয়াত সমূহের মধ্যে। তাহলে সূরাতুশ শুকুর সূরাতুল ফাতিহার নাম। এরপরে হলো সূরাতুদ দুআ, আর সপ্তম নাম হলো সূরা আশ-শাফিয়া। কারণ এই সূরার নামের এই আধিক্য এবং এই সূরার ফজিলত এবং এই বড়ত্বের কথা প্রমাণ করে। সুতরাং একথা মাথায় রাখতে হবে যে সূরাতুল ফাতিহা হলো গোটা কোরআনুল কারীমের সারমর্ম। গোটা কোরআনুল কারীমের সারমর্ম, গোটা কোরআনুল কারীমে যেই ডিটেলস আছে এটার সারমর্ম। যেমন একটা বইয়ের ভূমিকা একজন লেখক লেখে যে আমার এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো আছে, বা সূচিপত্রের মধ্যে উল্লেখ করা থাকে, একটা ভূমিকা লেখে গোটা বইয়ের উপর। গোটা কোরআনুল কারীমের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই উম্মুল কোরআন মানে সূরাতুল ফাতিহা, কোরআনের সারমর্মই হলো এই উম্মুল কোরআন। কোরআনের সারমর্মই হলো এই কোরআনুল আযীম। কোরআনের সারমর্মই হলো এই সূরাতুল হামদ। কোরআনুল কারীমের, গোটা কোরআনুল কারীমের সারমর্মই হলো সূরাতুশ শুকুর। অতএব যেই সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলার নিকট, নবীজি বলেছেন, যেই সূরা তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার নিকট যা কিছু চাওয়া হবে আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। যেই সূরা, এটি হাদিস থেকে আমি বলতেছি, যেই সূরা তেলাওয়াতের পরে, ইমাম বুখারী হাদিসটি এনেছেন, যে গোটা কোরআনুল কারীম, সূরা ফাতিহা হলো গোটা কোরআনুল কারীমের সারমর্ম। আবু সাঈদ বিন আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, যা 7 মাসানি মানে 7টি আয়াত, যা বারবার তেলাওয়াত করা হয়, এবং এটা হলো কোরআনুল আযীম। সূরা ফাতিহাকে আমাদের প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হবে, তাহলেই হবে সালাত। সূরা ফাতিহা ব্যতীত সালাতের কোনো চিহ্ন নেই। তাহলে আমরা এতটুকু জানলাম। এরপরে সূরা ফাতিহার বিষয় পরবর্তী দর্শে আমরা বলবো। তাহলে আজকের আমরা চলে যাচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন, যে কোরআনুল কারীমের যেই আয়াতটি, সূরা ফাতিহার তৃতীয় যে আয়াত, সেই আয়াতের সারমর্ম বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। এখানে মালিকি ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক। সেই একটা দিন আছে, তাহলে বোঝা যায় যে একটা দিন আছে যেই দিনটাকে বিচারের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সেটার প্রকৃত রূপ কোরআন কারীমে অন্যত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীকে বলতেছেন যে হে নবী, আপনি কি জানেন? আল্লাহ তাআলা বলেন কাকে? নবীকে। তো এই যে মালিকি ইয়াউমিদ্দিনের বলা যায় ডিটেলস। কোরআনুল কারীম তাফসীর কি? কোরআনুল কারীমের তাফসীর হলো যে কোরআনুল কারীমের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে দেয়, এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে দেয়। আর এখানে বললাম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবস কি?
আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, হে নবী আপনি কি জানেন ওমা আদরাক কামা ইয়াউমুদ্দিন। দেখুন কিভাবে রিলেটিভ। ওমা আদরাক কামা ইয়াউমুদ্দিন, বিচারের দিনটি কি আপনি কি জানেন হে নবী। সুম্মা মা আদরাক কামা ইয়াউমুদ্দিন, আমি আবারও প্রশ্ন করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা সূরা ইনফিতারের আয়াত। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের ডিটেইলস আল্লাহ তাআলা দিচ্ছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিচ্ছেন যে হে নবী আপনি কি জানেন বা বিচারের দিনটি কি তা কিসে আপনাকে জানাবে। আবারও জিজ্ঞেস করি হে আমার নবী, আবারও জিজ্ঞেস করি হে আমার নবী, সেই বিচারের দিনটি কি সেটি আপনাকে কিভাবে কি জানাবে। এবং তা হলো ইয়াউমালা, যে দিনটির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এখানে বলতেছেন সেই দিনটি হলো এমন, ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সূরা ইনফিতার আয়াত নম্বর 17, 18, 19। তাহলে মালিক ইয়াউমিদ্দিন বললাম, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের ডিটেইলস দিচ্ছেন কি, যে সেই দিনটি হলো এমন, ইয়াউমালা তামলিকু, সেটা হলো এমন এক দিন যেদিন কেউ নিজের রক্ষার জন্য কোনোই সাহায্যকারী পাবে না। দেখুন সূরা ইনফিতার থেকে বলতেছি, খুব ভালো করে মনোযোগ দেন। এই আয়াত যদি আপনি বুঝতেন, এই আয়াত যদি আমরা বুঝতাম, কেন আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন হলো ওই দিন, আল্লাহ বলতেছেন, কোন হুজুর বলতেছেন না, যে সেই দিন হলো এমন যেদিন কেউ নিজের রক্ষার জন্য কোনোই সাহায্যকারী পাবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, কারণ সমগ্র ব্যাপার নিরঙ্কুশভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত। এই আয়াত থেকে ঈমান আকীদা ঠিক করে নেন, যে আয়াতে মালিক ইয়াউমিদ্দিনে আল্লাহ বলতেছেন যে সেই দিন হলো এমন একদিন যেদিন নিজের রক্ষার জন্য কোনোই সাহায্যকারী পাবে না। কিন্তু আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজে পীর মুরিদিন নামে বলেন, মাজার পূজা বলেন, অথবা কিছু ব্যক্তিবর্গ ওকে আমরা এইভাবে দায়িত্ব দিয়ে রেখেছি যে কিয়ামতের দিন তারা আপনার দুই হাত ধরবে আর আপনারা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের টিকিট বিক্রি হয় আমাদের দেশে। তার মানে মালিক ইয়াউমিদ্দিন বুঝে নাই। সূরা ফাতিহা গোটা কোরআনুল কারীমের ফোকাস বের হবে কোত্থেকে? সূরা ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা থেকে গোটা কোরআনুল কারীমের ফোকাস বের হবে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন দ্বারা এই কথা ঘোষণা করতেছি, আর আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের ডিটেইলসে কি বলতেছেন, যে ইয়াউমালা তামলিকু, মালিক ইয়াউমিদ্দিন জানতে চাও, হে নবী আমি কি আপনাকে বলবো সেই দিনটি কি দিন, যেই দিন কেউ নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না। তার মানে আপনার আমল আপনাকেই করে যেতে হবে। আর যেদিন মা তার সন্তানকে সাহায্য করতে পারবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আপনার নেক আমল আপনারই নিয়ে যেতে হবে। বিচারের দিন, সেই দিনটি এটাও একটা বিষয় যে সেই দিন হবে হবে জাযা, না হয় হবে সাজা। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচারের দিন, মালিক মানে যে এমন একটা দিন আপনার আমার জন্য নির্ধারণ করা আছে, যেই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিফল এবং প্রতিদানের জন্য রেখেছেন, প্রতিফল এবং প্রতিদানের জন্য রেখেছেন। তাহলে বিচার দিবসের মালিক তার মানে হলো যেই দিনটি আল্লাহ তাআলা পুরস্কারের দিন হিসেবে রেখেছেন। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন ইয়াউমাইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক, আজকের দিনে আল্লাহ তাআলা প্রতিটি লোকদের কর্মফল পূর্ণ করে দিবেন। জি, কেউ যদি মাইক্রোফোন অন করেন বা ভিডিও চালু করেন তাহলে রিমুভ করে দেব আমি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কথা ঘোষণা করে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম বলেছি, এরপর আর রহমানির রহিম, আর এখানে মালিক ইয়াউমিদ্দিনও মানে হলো যে আল্লাহ তাআলা কেবল এই জীবনের লালন এবং রক্ষণাবেক্ষণের জন্যই
এই পৃথিবী স্থাপন করেননি, বরং একটা চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারণ করেছেন। তার মানে তোমরা কেউ মনে করো না যে জীবনের অন্তরালে কোনো জীবন নেই, এই দুনিয়াই শেষ, এটা মনে করার কোনো অর্থ নেই। হ্যাঁ, আমরা একটা কথা কি বলি যে নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই থিওরি ভুল, এই থিওরি ভুল। কারণ এই জীবনই শেষ, এই জীবনই শেষ। যদিও আমরা মালিকে অমিদ্দিন আমরা বুঝি না, তার মানে আমরা শুধু দুনিয়া চাই, অথচ এটা মনে করার কোনো অর্থ নেই যে জীবনের অন্তরালে কোনো জীবন নেই। বরং এই ধারণাও মনে স্থান দেওয়া যাবে না যে সেদিনও তোমাদের যেমন স্বেচ্ছাচারিতা চলতেছে তেমনই চলবে না, বরং গোটা নিরঙ্কুশ আল্লাহ একচ্ছত্র কর্তৃত্ব, প্রভুত্ব, মালিকানা পূর্ণ মাত্রায় একমাত্র রবের কাছেই থাকবে। যদিও দুনিয়াতে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, এখানে করার সুযোগ আছে, শাস্তির ব্যবস্থা নেই। যদিও আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন, কিন্তু আল্লাহ তাআলা শাস্তির জন্য নির্ধারণ করেছেন মালিক ইয়াউমিদ্দিনকে। আমরা অনেকে বিরক্ত হয়ে যাই, আমরা বলি যে আল্লাহ ধরে না কেন, আল্লাহ বিচার করে না কেন, এত অন্যায় করতেছে, এত জুলুম করতেছে, এত নির্যাতন করতেছে। আরে ফেরাউন তো বহুদিন নির্যাতন করেছে, বনি ইসরাইলদের সন্তানদেরকে জবেহ করতো, ধরে ধরে নিয়ে জবেহ করতো। তো যদি এমনও হয়, অনেক সময় আমরা বলে ফেলি যে আল্লাহ তাআলা তার বিচার করে না কেন এখনো। সকলের বিচারের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা বিচার করেন আর না করেন সেটা তার এখতিয়ারভুক্ত, কিন্তু বিচারের জন্য তো আল্লাহ দিন রেখেছেন। আর সেটাই হলো মালিক ইয়াউমিদ্দিন। অতএব অধৈর্য হওয়ার কিছুই নেই যে আল্লাহ এমন জালেমকে ধরে না কেন। অনুরূপভাবে এখানে আল্লাহ তাআলা কর্মফলের স্থান রেখেছেন। দুনিয়াকে বলা দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হলো পরকালের খ্যাতি স্বরূপ। যখন খ্যাতি লাগানো তখন খ্যাতি লাগাতে হয়, এরপরে একটা সময় আসে ফসল পাওয়ার দিন খ্যাতি লাগানোর সুযোগ নেই। এখন আমরা ইচ্ছা করলে কাউকে গালাগালিও করতে পারি, অথবা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহ তাহলিলও করতে পারি। কিন্তু মৃত্যু হয়ে গেলে, মালাকুল মউত এসে গেলে এরপরে আর কোনো নেকামল করার সুযোগও নেই। সেখানে আছে জাযা অথবা সাজা। এটাই হলো মালিক ইয়াউমিদ্দিন, যা আমরা কোরআনুল কারীম আয়াত থেকে বুঝেছি। তার মানে প্রতিফল এবং প্রতিদানের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রেখেছেন। সেখানে এক বিন্দুও ধোঁকাবাজি চলবে না। এবং বিচার দিবস সম্পর্কে কোরআনুল কারীমের এই মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে কোরআনুল কারীমের আরো একটি আয়াতে, যেখানে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করেছেন, বলো তো লিমানিল মুলকুল ইয়াউম, এই যে মুলক, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই প্রশ্ন করবেন যে আজকের কর্তৃত্ব এবং প্রভুত্ব কার। তার উত্তর দেওয়ার জন্য পৃথিবীর কোনো সৃষ্টিজীবের ক্ষমতা হবে না, কারণ সমস্ত পৃথিবী শেষ, সমস্ত পৃথিবীর সব কিছু শেষ। সূরা আর রহমান আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু শেষ হবে। মালাকুল মউত, যেই ফেরেশতাকে আমরা আজরাইল বলি, যদিও আজরাইল হাদিসের কোনো শব্দ নয়। আজরাইল আমরা বলি আজরাইল ফেরেশতা, আসলে আজরাইল কোথাও নেই, না হাদিসে আছে না কোরআনে আছে। বরং কোরআন থেকে পাওয়া যায় মালাকুল মউত, মানে মৃত্যুদূত, মৃত্যুর ফেরেশতা। আর আজরাইল নামটি পাওয়া যায় ইসরাইলি বর্ণনাতে, যদিও সাংঘর্ষিক নয়, অতএব আজরাইল বলতে পারি। তবে কোরআন সুন্নাহর অথেন্টিক কোনো শব্দ আজরাইল নয়, এটাও জানলাম। এই কারণে আমরা আজরাইলের কথাটা বলতেছি না, আমরা বলতেছি মালাকুল মউত। মালাকুল মউত বলতে আজরাইল কি বুঝবেন, যেহেতু শব্দটি ওইভাবে নেই, এই কারণে আজরাইল কথাটা বলতেছি না। বাকি মিকাইলের কথা কোরআনে আছে, ইসরাফিলের কথা কোরআনে আছে, এবং জিবরাইলের কথা আলাদা ফরম্যাটে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন জিবরাইলের কথা। তো ওই তিন ফেরেশতার নাম আছে, এই ফেরেশতার নাম ওইভাবে নেই, মালাকুল মউত হিসেবে উল্লেখ করা হয়েছে। তো সেখানে মালাকুল মউতকেও মৃত্যুবরণ করতে হবে। পৃথিবী কিছুই থাকবে না, সব শেষ হবে, শুধুমাত্র বাকি থাকবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সত্তা শুধু বাকি থাকবেন। সার্বভৌম, সমস্ত শক্তি, সমস্ত কর্তৃত্ব
যেই দিনের দিকে আমাদেরকে কোরআনুল কারীমে ইঙ্গিত দিচ্ছে, তার মানে এটা সেই দিনের কথা যেদিন কোনো লোকই অন্য কারো জন্য কোনো কিছুই করতে সক্ষম হবে না। সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, নিবেদিত। এই হলো মালিক ইয়াউমিদ্দিন, লিমানিল মুলকুল ইয়াউম। অনুরূপভাবে কওলুহুল হক ওয়া লাহুল মুলক, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে এই মালিক ইয়াউমিদ্দিনের এই সমস্ত শব্দ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে রয়েছে। যেমন নাকি সূরা নাসের মধ্যেও আছে না, মালিকিন নাস, মানুষের মালিকের নিকট আমরা আশ্রয় চাচ্ছি। তাহলে সেই দিনের এবং কোরআনুল কারীম অন্যত্র বলা হয়েছে আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসিরা। আজকে আল্লাহ তাআলার এই রাজ্যের অধিকারী এবং আজকের দিন কাফেরদের জন্য হবে অত্যন্ত কঠিন দিন। এটা হলো মালিক ইয়াউমিদ্দিন। এবং সেই দিবসের কথা কোরআনুল কারীমের অন্য আরেকটি আয়াতে বলা হয়েছে যে সেদিন হলো এমন গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত আসমানে যত ফেরেশতা বানিয়েছেন, গোটা পৃথিবীতে কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভরে রেখেছেন। এবং একটা খাটের মধ্যে, যেই খাটের মধ্যে মনে করুন 10 জন মানুষ দাঁড়াতে পারে, সেই খাটে যদি 20 জন মানুষ দাঁড়ায়, তাহলে খাট যেমন কটমট করে, কোরআনুল কারীমে এই উপমা আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে দিয়েছেন যে আসমানে এই পরিমাণ ফেরেশতা, যে আসমান কটমট করে, এই পরিমাণ ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা এই সোলজার আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির সাথে আছে, একেবারে ফেরেশতা কর্তৃক আমরা কিন্তু বন্দী। যখন মায়ের পেটে শুক্র আকারে বাবার ঔরস থেকে মায়ের গর্ভাশয় যখন আমরা 120 দিন, তখনই ফেরেশতা 4টি কথা লিখে দিয়েছিল। এরপরে ভূমিষ্ঠ হওয়ার সময় ফেরেশতা ছিল। এরপরে দুনিয়াতে জীবন আসার পরে এরপরে ফেরেশতা নির্ধারণ করা আছে। এবং প্রতিদিন ফজরে এবং আসরের সময় ফেরেশতা আপ ডাউন হয়। মৃত্যুর সময়ও ফেরেশতা এসে উপস্থিত হবে। এরপরে কবর থেকে উঠাবে ও ফেরেশতারা, একেবারে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ফেরেশতারা উপস্থিত হবে। এরপরে ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারাও মাখলুক যেহেতু, সেই কথা এখানে বলা হয়েছে যে এমন একটা দিন, ফেরেশতা দিয়ে তো মানুষকে এইভাবে করে তার যাবতীয় বিষয় রেকর্ড করা হচ্ছে, কিন্তু এমন একটা দিন মালিক ইয়াউমিদ্দিন বলতে এমন এক দিনের কথা বলা হচ্ছে যেই দিন ফেরেশতারাও কিপ কোয়াইট, চুপ, কোনো কথা বলার ক্ষমতা ফেরেশতাদের থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকা, সমস্ত প্রাণী এবং সমস্ত ফেরেশতাগুলো সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, আপনি মানুষকে জান্নাতের ঠিকাদার বানিয়ে নিয়েছেন, গাউসুল আজম বলে মানুষকে, গাউসুল আজম এই কথাটা শিরকি শব্দ মনে রাখবেন। গাউসুল আজম এটা কে? গাউসুল আজম হলেন আল্লাহ তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানীকে অথবা কাউকে যদি আপনি গাউসুল আজম মানে, গাউস মানে সাহায্যকারী, আজম মানে সর্বোত্তম সাহায্যকারী, তো সর্বোত্তম সাহায্যকারী কি মানুষ হতে পারে? অতএব গাউসুল আজম শব্দটাই হলো কুফরি শব্দ। আর কাউকে জীবনেও গাউসে আজম বলবেন না, আর কাউকে গাউসে আজম বলবেন না। গাউসে আজম যদি বলেন তাহলে সেটা হলো আল্লাহ, এর উদ্দেশ্য যদি হয় আল্লাহ তাহলে ঠিক আছে, কিন্তু আমরা গত পর্বে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলার অনেক আসমা ও সিফাত আছে, সেগুলোই নাম ধরে ডাকবেন। ওইভাবে যা তা খুশি যেমন তেমন করে রবকে ডাকার পারমিশন কোরআনুল কারীম দেয়নি। গতকালকের এই বিষয়ে আলোচনা করেছি, এক বিষয়ের বারবার রিপিট করব না ইনশাআল্লাহ। তাহলে সারিবদ্ধভাবে দাঁড়াবে কারা? ফেরেশতারা। এরপরে লা ইয়াতাকাল্লামুন, আল্লাহ তাআলা কেউ কথা বলতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবে না, জিবরাইল আমিন কথা বলতে পারবে না, ইল্লা মান আদিন। এইটা আপনারা আয়াতুল কুরসি পড়েন, ওখানেও কিন্তু একই কথা আছে, ইল্লা মান আদিন। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই যে কে আছে এমন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইল্লা বিইজনি মানে অনুমতি ব্যতীত কে আছে এমন কথা বলবে। তো যে আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত, সে আয়াতের মধ্যেও কিন্তু এই জিনিসটি আমরা বলতেছি বারবার। কি বলতেছি? যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, তারপরে তিনি কথা বলবেন। তার মানে গোটা কোরআনুল কারীমের উপরে ঈমানকে এইভাবেই
এইভাবে কনসেপ্টকে এইভাবে মজবুত করে রাখেন। কোরআন কারীমের এই আয়াতের মধ্যে বলা হচ্ছে লা ইয়াতাকাল্লামুন, এটা সূরা নাবার সর্বশেষ আয়াত, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিন, লা ইয়াতাকাল্লামুন ইল্লা, কেউ কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষও নয়, কোনো ফেরেশতারাও নয়, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সে কথা বলতে পারবে যাকে আল্লাহ পারমিশন দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পারমিশন দিবেন, কথা বলবে, কিন্তু পারমিশনটা কে দিবেন? পারমিশনটা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সেটা হলো এমন একদিন, মালিক ইয়াউমিদ্দিন হলো এমন একদিন, ওয়া খাশাআতিল আসওয়াতু লির রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। অর্থ হলো যে রহমানুর রহিমের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমস্ত শব্দ নত হয়ে যাবে এবং ক্ষীণ কণ্ঠের গুনগুন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। ভয়ে, যেমন অনেক ভয়ে মানুষের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আওয়াজ আসতেছে না, তাহলে আল্লাহ তাআলার সামনে সবাই চুপ দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত শব্দ নত হয়ে যাবে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কথা যে বলতে পারবেন, আমি কিন্তু কোরআনুল কারীমের ৩-৪টি আয়াত অলরেডি তেলাওয়াত করে ফেলেছি। কিয়ামতে যে আল্লাহর অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। অতএব যারা আল্লাহর ক্ষমতাকে যারা নবীজিকে দিয়েছেন তারাও মুশরিক, তারাও কাফের। কাউকে কাফের বানানোর ঠিকাদারি কারো মাথায় নেই। এবং যখন কোনো আলেম কাউকে কাফেরের ফতোয়া দেন, এটাও হাদিস থেকে জানা যায় যে আমি যদি কাউকে কাফের বলি, সে যদি কাফের না হয়, তাহলে আমি যদি বলি তাহলে সেই কুফরিয়ত আমার দিকে প্রত্যাবর্তন করবে। এটা মাথায় রেখে, কিপ ইন মাই মাইন্ড, এটা মাথায় রেখে এই ধারণা এবং বিশ্বাস কোরআনুল কারীমের এই দর্শ থেকে অবশ্যই আপনাদেরকে নিতে হবে যে যাবতীয় ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, হাদিসে পাওয়া যায়। কিন্তু কিছু ব্যক্তিবর্গ আমাদের আছে, এমনটি আমি শুনেছি অনলাইনে, বলতেছে যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ ধরে তাহলে ছাড়াবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধরে তাহলে আর কেউ ছাড়াতে পারবে না। এই রকমের কথা আমি অনলাইনে শুনেছি, বিধায় বললাম যদি এরকম কেউ কথা বলে তাহলে সে যেন পুনরায় ঈমান আনে। কারণ এই যে আয়াতগুলো আমরা পাঠ করতেছি, হ্যাঁ, যে আল্লাহ তাআলা ধরলে ছাড়াবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর, নাউযুবিল্লাহ, যে তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার আল্লাহর থেকেও বেশি? নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনুল কারীম বলতেছে, আয়াতুল কুরসি বলতেছে, সূরা নাবা বলতেছে, হ্যাঁ, এই সমস্ত আয়াতগুলো বলতেছে যে কেউ কথা বলতে পারবে না, ফেরেশতারাও কথা বলতে পারবে না, টু শব্দ করতে পারবে না। আর আপনি পাওয়ার দিয়ে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই পাওয়ার শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পাওয়ারকে, আল্লাহ তাআলার ক্ষমতাকে, আল্লাহ তাআলার সিফাতকে যদি নবীকে দিয়ে দেয় তাহলে সেও কাফের হবে, কারণ সে মুশরিক, আল্লাহ তাআলার সাথে সে শিরিক করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আয়াতটি তেলাওয়াত করলাম, যে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, মুখও খুলতে পারবে না। এবং এরপরই এর মধ্য থেকে দুই ধরনের লোক হবে, ফামিনহুম শাকী ওয়া মিনহুম সাঈদ। কেউ হবে হতভাগ্য, কেউ হবে ভাগ্যবান। ইবনে আব্বাস তিনি বলেছেন যে সেদিন তার রাজত্বে তিনি ছাড়া কেউ থাকবেন না। যেমন দুনিয়ার বুকে রূপক অর্থে ইয়াউমুদ্দিনের অর্থ হলো যে সমগ্র সৃষ্ট জীবের হিসাব দেওয়ার দিন, কিয়ামতের দিন, যেদিন সমস্ত ভালো মন্দ কাজের ন্যায্য চুলসেরা, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম, এমন কোনো কিছু বাদ যাবে না। কেউ মাইক ওপেন করার চেষ্টা করবেন না, জি। তাহলে এমন একদিন যেদিন চুলসেরা বিশ্লেষণ হবে, যেদিন জীবনের ছোট্ট থেকে ছোট্ট, বৃহত্তম থেকে বৃহত্তম সব কিছু পাওয়া যাবে। এখানে দেখার সুযোগ নেই, দেখার যেদিন সুযোগ আছে সেদিন কিন্তু রিপিট করার সুযোগ নেই। দুনিয়াতে দেখার সুযোগ নেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন, কিন্তু পরকালে দেখার সুযোগ আছে, কিন্তু সেটাকে রিপিট করার সুযোগ নেই। অথচ সেই দিন চুলসেরা বিশ্লেষণ, এবং জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে, জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে। তবে যদি আল্লাহ তাআলা
কোনো কারণে তার তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা নিজ গুণে যদি মার্জনা করেন সেটা ভিন্ন জিনিস। অতএব মালিক ইয়াউমিদ্দিন হলো ওই দিনের কথা। এর দ্বারা আমরা মূলত আসলে ওই বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার নিকট অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট, যাকে শাহানশাহ বা রাজা ধীরাজ বলা হয়। এই হাদিসটি খেয়াল করুন, আমি দু একটা কথা বলবো। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। নবীজি কি বলতেছেন যে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি জঘন্য, ওই ব্যক্তি নিকৃষ্ট, যাকে দুনিয়াতে রাজা ধীরাজ বা শাহানশাহ বা রাজা ধীরাজ বলা হয়, কারণ সব কিছুরই প্রকৃত মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। অতএব এই হাদিস থেকে এই হাদিসে এটাও বলা হয়েছে যে আল্লাহ তাআলা সেদিন কি করবেন, গোটা এই যে রাজা ধীরাজ এর ব্যাখ্যায় আর কি, যে পৃথিবীর কোনো মানুষ রাজা ধীরাজ হতে পারে না, বরং রাজা ধীরাজ হলেন একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দেখুন রাজা ধীরাজ তিনি কি করবেন, কিয়ামতের দিন গোটা সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে গ্রহণ করবেন। দেখুন রাজা ধীরাজ কিভাবে হয়, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের মুষ্টির মধ্যে গ্রহণ করবেন এবং আকাশ এবং তার দক্ষিণ হস্তে ক্ষুদ্র এবং তুচ্ছ হয়ে জড়িয়ে থাকবে। গোটা আকাশ সমূহ, এই সাত আসমান আল্লাহ তাআলার হাতের মধ্যে, স্বীয় তার মুষ্টির মধ্যে ক্ষুদ্র এবং তুচ্ছ গোটা পৃথিবীর আসমান সমূহকে বলা হচ্ছে। কিন্তু এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এই যে মালিক ইয়াউমিদ্দিন, মা বিচার দিবসের মালিক। কোন বিচার দিবসের মালিক? ক্ষমতা শুনুন, ক্ষমতা দেখুন। হাদিস এক্সপ্লেইন করতেছে যে মালিক তিনি হলেন এমন মালিক যে কিয়ামতের দিন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের মুষ্টির মধ্যে করায়ত্ত করে ফেলবেন, স্বীয় মুষ্টির মধ্যে। তার মধ্যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা মাখলুকাত আছে। এবং আকাশের ব্যাপারে বলা হচ্ছে যে ক্ষুদ্র তুচ্ছ হয়ে জড়িয়ে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আজকের আমি হলাম প্রকৃত বাদশাহ, আজ আমি প্রকৃত বাদশাহ। এবং আল্লাহ তাআলার পরে বলবেন, জমিনের সেই প্রতাপশালী বাদশারা কোথায় সেই অহংকারীরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আমরা হলাম সেই মালিকের ইবাদত করি যিনি হলেন বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোরআন কারীমে সূরা ফাতিহাকে আমরা বলেছি যে এটি হলো গোটা কোরআনের সারাংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা কোরআনুল কারীমের মুফাসসির মানে তাফসীর করেছেন। কিয়ামত দিবসের কথা, হাসরের মাঠের কথা, মালিক ইয়াউমিদ্দিনের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন যখন মানুষ কবর থেকে উঠবে, কিছু মানুষ তারা মুখের উপরে ভর করে চলবে। মানে কিছু লোক অন্ধও হবে, মুখ হওয়া সত্ত্বেও মুখে ভর করে হাসরের মাঠে মালিক ইয়াউমিদ্দিনের জন্য যেই দিনটি, সেই দিনে উপস্থিত হবে। এখন বিষয় হলো যে মানুষের মুখ, আমরা পা দিয়ে চলি, মুখ দিয়ে কিভাবে চলবে? এই বিষয়ে ইসলামী স্কলারগণ বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে পা দিয়ে চালাতে পারেন, সে আল্লাহ তাআলা মুখ দিয়েও চালাবেন। কিছু লোক অন্ধ এবং মুখ হওয়া সত্ত্বেও মুখে ভর করে চলবে, কারণ কোরআনুল কারীমে আয়াতে রয়েছে, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান অবুকমান অসুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। কিয়ামত দিবসে আমি তাদেরকে সমবেত করব তাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায়। তার মানে কে যে পায়ে হাঁটবে কিয়ামতের দিন আর কে যে মুখ দিয়ে হাঁটবে আল্লাহই ভালো জানেন। কোরআনুল কারীমের আয়াত। কারণ খারাপ আমল হলে তো তার পা থাকবে উপরে, মুখ দিয়ে ওকে ভর করে চলতে হবে এবং অন্ধ করে, বধির করে। এবং আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এটি সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াত। তাহলে এটা হলো সেই মালিক ইয়াউমিদ্দিনের দিনের কিছু পূর্বাভাস হাদিস থেকে জানা যায়। একটা বিচার দিবসের মালিকের
বিচার দিনের মালিক, আমরা সেই বিচারের দিনে চলমান প্রক্রিয়ায় আমরা পেলাম যে মানুষ কবর থেকে উঠে কেউ সবাই পায়ে হাঁটবে না। তাহলে পৃথিবীতে যিনি দু পায়ের উপর চালিয়েছেন তিনিও কিয়ামতের দিন মানুষের মুখের উপর ভর করে চালাতে পারবেন। এ বিষয়ে আনাস ইবনে মালিক থেকে একটি হাদিস রয়েছে। তো সমস্ত সৃষ্টিজীবকে মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে বিচার দিবসে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা এমনভাবে হাসরের মাঠে একত্রিত করবেন, একজন সৃষ্টিও বাকি থাকবে না। একটা পিপিলিকাও, যেটা আপনি পা দিয়ে মেরেছেন কথার কথা, ও পিপিলিকাও কিয়ামতের দিন উঠবে। সমস্ত সৃষ্টিজীব, শুধু মানুষ উঠবে তা নয়, গোটা পৃথিবীতে যা আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন বিচার কি শুধু মানুষের হবে, আর ছাগলেরও বিচার হবে। একটা ছাগল আর একটা ছাগলকে গুঁতো মেরেছে, উভয় ছাগলকে আল্লাহ তাআলা উঠাবেন, দুর্বলতাকে সবল করবেন। যেটা দুনিয়াতে সবল ছিল, দুর্বল ছিল, গুঁতা মেরেছিল, কিয়ামতের দিন দুর্বলতাকে সবল করবেন। এরপরে বলবেন যে সেই গুঁতাটা এবার দিয়ে দাও, দিয়ে দেবে। এরপরে বলবেন ইয়াকুলুল কাফ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ বলবেন মাটি হয়ে যাও বা নিঃশেষ হয়ে যাও। যেটা কাফেররা দেখে বলবে যে যদি আমরা এই রকমের যদি হতাম আমরা, কিন্তু না, মানুষকে দণ্ডায়মান রাখা হবে সেই বিচারের মাঠে। এবং হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তিকে অতটুকু জায়গা পাবে যেমন নাকি দু পা রাখার স্থান। এমন নয় যে বড় বড় প্রশস্ত অট্টালিকা, শুধু দু পা রাখতে পারবেন। ডানেও মানুষ, বামেও মানুষ, পিছনেও মানুষ, সামনেও মানুষ। এ বিষয়ে হাদিস, যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটা বিষয়ে হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। বাজ্জারের মধ্যে বিষয়ে আলী ইবনে হুসাইন থেকে হাদিস রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীটাকে টেনে চামড়ার ন্যায় করে দিবেন। প্রশ্ন আসতে পারে, যদিও বৈজ্ঞানিক যুগে এই প্রশ্ন এখন আর করার প্রয়োজন হয় না যে আল্লাহ কিভাবে কি করবেন। তবে হাদিস থেকে পাওয়া যায় এই পৃথিবীটাকে আল্লাহ টানবেন। রবার যেভাবে করে আমরা টানি, রবার টানলে বড় হয়, লম্বা হয়, তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে চামড়ার ন্যায় টেনে এরপরে প্রত্যেক ব্যক্তি সেখানে শুধুমাত্র তার দু পা রাখার মতন স্থান পাবে। তো এই হাদিসটি ইমাম বাজ্জার তিনি উল্লেখ করেছেন। তার মানে হাসরের মাঠে সবাইকে উপস্থিত করা হবে। হাসরের মাঠ সম্পর্কে বেশ কিছু হাদিসে কিছু পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি সিরিয়ার দিকে, মানে সিরিয়া লোকদের একত্রিত করার স্থান হবে হাসরের মাঠ। মুআবিয়া বিন হায়দা থেকে একটি হাদিস রয়েছে যে তোমরা তোমাদের পায়ে হেঁটে আরোহণ করে মুখের উপর ভর করে কেউ এখানে একত্রিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে সিরিয়ার দিকে ইশারা করেছেন। তার মানে সিরিয়া হলো একত্রিত হওয়া এবং বিক্ষিপ্ত হওয়ার স্থান। ইমাম আহমদ হাদিসটি এনেছেন। বাকি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ কি সেটা আমাদের জানা নেই, আল্লাহই ভালো জানেন। তবে সেদিন এই আসমান জমিন থাকবে কিনা এ বিষয়ে কোরআন থেকে আয়াত পাওয়া যায় যে না, সেদিন আসমান পরিবর্তন হয়ে যাবে। হাসরের মাঠের আকাশ এবং জমিন পরিবর্তন, জমিন বর্তমানে যে আসমান বা আকাশ দেখতেছি এটা থেকে ভিন্ন হবে। কারণ কোরআনুল কারীমে এটার বিষয়ে ব্যাখ্যা বলা হয়েছে যে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী হবে, আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহ তাআলার সামনে, সবাইকে দণ্ডায়মান হতে হবে। তবে সেদিন আসমান হবে ভিন্ন, এবং এই যেদিন পরিবর্তন করা হবে পৃথিবী থেকে অন্য পৃথিবীতে, এগুলো হাদিসে এই বিষয়ে রাসূলুল্লাহ ইমাম তিরমিজি এই বিষয়ে একাধিক হাদিস এনেছেন। তার মানে তারে বুঝলাম যে কিভাবে হবে সেটা আল্লাহ তাআলাই। তবে হাদিস থেকে যতটুকু বলা হয়েছে যে নূতন এক পৃথিবী, সর্বপ্রকার সবাইকে সেখানে উপস্থিত করা হবে এবং সবাই শুধু দাঁড়ানোর স্থান পাবে। এবং হাসরের মাঠের ভয়াবহতা মৃত্যু এবং কবরের কষ্টের চেয়েও কয়েক শতগুণ বেশি হবে। এ বিষয়ে ইমাম তাবরানী হাদিস এনেছেন। তবে ঘাবড়ানোর কোনো সুযোগ নেই, এই কারণে যে সুসংবাদ এবং দুঃসংবাদ পৃথিবীর কোনো আলেমের দেওয়ার ক্ষমতা নেই, বরং হাদিসেই দুঃসংবাদ সুসংবাদ দেওয়া হয়েছে। হাসরের মাঠে ঈমানদার যদি হতে পারেন, কনসেপ্ট যদি ঠিক থাকে, মনে রাখবেন কনসেপ্ট, তাওহীদ যদি বরাবর রাখতে পারেন, আর তাওহীদ শুদ্ধকরণের জন্যই প্রাণান্তকর প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
আমাদের দেশে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধু ফজিলতের সওয়াব, ফজিলতের ওয়াজ নসিহত হয় আমাদের দেশে, কিন্তু আকীদা বিশুদ্ধকরণ, আল্লাহ তাআলার রুবুবিয়্যতের আসমাউস সিফাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, আকীদা বিষয় আমাদের দেশে এমনকি একাডেমিকভাবেও ওইভাবে শিক্ষা দেওয়া হয় না, একাডেমিকভাবেও। অতএব প্রয়োজন এখন যে আপনাকে ওই জ্ঞান অর্জন করতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হন, যতই আমল করে যান না কেন, ফলাফল 0 and 0 and 0। অতএব হাসরের মাঠের সেই ভয়াবহতা বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে ঈমানদার দ্বারা যারা হবে, হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে, নট 1000 ইয়ার, 50,000 ইয়ার, 50,000 বৎসর স্ট্যান্ডিং মুডে হাসরের মাঠে দণ্ডায়মান হবে। সূরা মাআরিজে আল্লাহ বলেছেন যে 50,000 বৎসর, মিন 50 আলফা সানা। কিন্তু সত্যিকার অর্থে ঈমানদারদের জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুমিনদের জন্য কিয়ামতের দিন, সেই মালিকি ইয়াউমিদ্দিনের দিনটি হবে জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ের মতো মনে হবে। অতএব এই ক্যাটাগরিতে আসতে হবে, তা না হলে ওই 50,000 বৎসরের মতনই ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে হাসরের মাঠে 50,000 বৎসর হাসরের মাঠের ভয়াবহতা এবং হাসরের মাঠের গরম এবং ঘামে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার ফলে লোকেরা নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে, হে আল্লাহ, আমাদেরকে হাসরের মাঠ থেকে মুক্তি দেন, যদিও জাহান্নামী হোক না কেন, প্রয়োজনে জাহান্নাম দিয়ে দেন, তবু হাসরের মাঠের এই ভয়াবহতা, এই গরমে দীর্ঘশ্বাস। কারণ একাধিক হাদিসে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাবরানী, মুওয়াত্তা মালিক গ্রন্থ সহ একাধিক হাদিসে এই সমস্ত বিষয়গুলো ডিটেলস বলা হয়েছে যে কিয়ামতের দিন কোনো ঘাম কোনো লোকের মুখমণ্ডল পর্যন্ত সে দোয়া করবে, হে আল্লাহ, এই মুসিবত থেকে আপনি আমাকে মুক্তি দেন, যদিও হোক না জাহান্নামে আপনি পাঠান আমাকে, তবু জাহান্নামে দেন, তবু এই বিপদ থেকে মুক্তি দেন। ইমাম তাবরানী এ বিষয়ে হাদিস এনেছেন। এবং হাদিস থেকে আমরা এটাও পাই যে হাসরের মাঠে ভয়াবহতা দেখে কাফেরদের চেহারা কালো হয়ে যাবে, কাফেরদের চেহারা কালো হয়ে যাবে। আরেকটি ইনফরমেশন, বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী হাসরের মাঠে সমস্ত নারী পুরুষ উলঙ্গ শরীর, জুতাবিহীন, খাতনাবিহীন হবে, কিন্তু ভীত, এতটাই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। এই হাদিস শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে আবি বকর, আবু বকরের কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই উলঙ্গ হবে। এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে হায় হায়। তখন বলেছেন, নবীজি বলেছেন, আয়েশা, সেটা হবে এমন এক দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এমন এক দিন যেদিন মানুষ কারো দিকে তাকানো দূরের কথা, যে সে ছেলে না সে মেয়ে সেটাই সে ভুলে যাবে। সেদিন কেউ কারো এতটাই ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এবং 50,000 বৎসরের যে বিষয়টি হাদিসে উল্লেখ করা হয়েছে, 50,000 বৎসর দাঁড়িয়ে থাকবে। কাফের এবং মুশরিকদের জন্য হাসরের মাঠের অর্ধেক দিন, পুরো দিন না, অর্ধেক দিনকে বলা হয়েছে 50,000 বছরের ন্যায় মনে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হাদিস রয়েছে বিভিন্ন গ্রন্থে, যেখানে বলা হয়েছে যে মানুষ সেদিন দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে, অর্ধেক দিনের পরিমাণ 50,000 বছরের ন্যায় মনে হবে। আর অথচ মুমিনদের কাছে, মুমিনদের জন্য অত্যন্ত সাধারণ হবে। কোথাও কোথাও বলা হয়েছে যে সূর্য ঢলার পর থেকে অস্ত যাওয়ার সময় পরিমাণ। এক হাদিসে বলা হয়েছে জোহর থেকে আসর পর্যন্ত মনে হবে। আবার মুমিনদের কাছে, ইমানের ক্যাটাগরিতে কারো কাছে মনে হবে যে আসর থেকে মাগরিব এতটুকু সময় হাসরের মাঠে অবস্থান করেছি। আর কাফেরদের জন্য হাসরের মাঠে কষ্ট, মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার মতন হবে। কিন্তু মুমিনদের একটু কষ্ট হবে, হাদিস থেকে পাওয়া যায়। তবে সেই কষ্টটুকু বলা হয়েছে সর্দির মতন মনে হবে। সর্দি জ্বর হলে একটু মাথাটা একটু ভনভন করে, নাকটা ভারী হয়ে যায়, কেমন কেমন লাগে। ইমাম আহমদ এ বিষয়ে হাদিস এনেছেন যে ঈমানদারদের জন্য হাসরের মাঠে, মানে মালিকি ইয়াউমিদ্দিনের দিন, সেদিন সর্দির কষ্টের মতন মনে হবে। অথচ কাফেরদের নিকট হাসরের মাঠের কষ্ট মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার মতন কষ্ট মনে হবে। এ বিষয়ে ইমাম আহমদ
বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। এখন তাহলে করণীয় কি? সেই দিনের জন্য প্রস্তুতি। আর প্রস্তুতি আমরা ফরজ ইবাদতগুলো তো আমরা করি, ফরজ ইবাদতগুলো তো করি, কিন্তু ঈমানের আরকান অনেকেই জানি না। আল্লাহ তাআলার আসমা ও সিফাত, যেটা আল্লাহ তাআলার একক গুণ, সেই গুণকে আমরা বুঝি না, বিধায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গুণে দেই। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে বেশ কিছু বই কিতাব আছে, যেমন মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, তারপরে পুঞ্জিকা, দৈনন্দিন পুঞ্জিকা, সেই পুঞ্জিকা আমার কাছে এসেছে এবং দেখলাম যে নবীজির নামেরও জিকির সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরবিতে সেই শব্দগুলোর মধ্যে অনেক বোনেরা, যেহেতু আমরা অনারব, আমরা জানি না, বুঝি না, তো ওখানে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নাম সমূহ, সেই নামগুলো ওখানে ইন্টার করা হয়েছে, এগুলো বানানো। ওই সমস্ত বই কিতাব প্লিজ আর কেউ পড়বেন না, কারণ আপনি জানতেছেন না, আরবি জানেন না বিধায় হয়তো বা বুঝতেছেন না, আর অথচ সেগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা মর্যাদা বাড়াতে গিয়ে কাফের হয়েছি আমরা। মুমিনরা যে কাফের হয়ে আছে, কত মুমিন নামে কাফের হয়ে আছে, খুলুন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, রেকর্ড করে রাখুন। সূরা ইউসুফ আয়াত 106, আল্লাহ বলেছেন, হে নবী, কত মুমিনদার দাবি আছে, মুমিন দাবিদার, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার জীবদ্দশায় সে পাক্কা মুমিন, দুনিয়ার জীবদ্দশায় আমরা তাকে মুমিন হিসেবে চিনি, আল্লাহর দরবারে ও কাফের হয়ে আছে। কে কাফের হয়ে আছে, কে মুমিন হয়েছে আমরা তো জানি না, কিন্তু অ্যালার্ট করতেছে কোরআন এবং হাদিস, অ্যালার্ট করতেছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলতেছে যে মুমিনের মধ্যেই কিছু আছে এরা মুশরিক। ওই যে এই যে বিধর্মী বলতে খ্রিস্টান যারা, তারা ঈসা আলাইহিস সালামকে সম্মান বাড়াতে গিয়ে কাফের হয়েছে। ওজার আলাইহিস সালামকে ইহুদিরা সম্মান বাড়াতে গিয়ে কাফের হয়েছে। মুসলমানদের মধ্যেও কিছু ব্যক্তিবর্গ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা বাড়াতে গিয়ে কাফের হয়েছে। এই কথা যদি আপনি মনে না রাখেন, যদি আপনি এটাকে হালকা মনে করেন, তাহলে ওই গহব্বরে আপনি পড়বেন, সোশ্যাল মিডিয়াতে পড়বেন, বাস্তবেও পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মক্কাতে গিয়ে কাঁদে না, অথচ মদিনায় গিয়ে ঠিকই কাঁদে। মক্কাতে চোখের পানি আসে না, অথচ মদিনাতে গিয়ে চোখের পানি আসে। আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছি না, নিজের আপনাদের কাছে ছেড়ে দিলাম। তো ইমাম আবু হানিফা, তিনি মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে কোন দিকে ফিরে দোয়া করতেন? মক্কার দিকে ফিরে দোয়া করতেন, যাতে করে কবরের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কিছু চাওয়ার সাথে সামঞ্জস্যতাও হয়, এটাও তিনি অ্যাভয়েড করতেন। তাহলে যাদের আমরা অনুসরণের কথা বলি, তারা এই সতর্কতা অবলম্বন করতেন, কারণ আল্লাহ তাআলা আর্টিকেল পাঠিয়েছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, সব ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আমাদের আকীদা এবং বিশ্বাস কনসেপ্ট যদি সঠিক না হয়, আমল আপনি একেবারে দুনিয়া থেকে আসমান পরিমাণ আমল করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো পাত্তাই দিবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা ধূসিকণা, একেবারে ধূলিকণায় পরিণত করে দিবেন। কারণ আল্লাহ তাআলার জন্য কিছু বিশেষ আছে খাস, আসমা ও সিফাত আল্লাহ তাআলার জন্য খাস। যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার জন্য খাস, সে সমস্ত বিষয়গুলো আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। কোনো ব্যক্তির পূজা প্যাগানিজম হবে, তাহলে কোনো ব্যক্তির পূজা করতে পারবেন না। কাউকে আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়ার, আপনি কে? আল্লাহর ওলি একজন রিকশাওয়ালা হতে পারে, আল্লাহর ওলি ঘরের কাজের বুয়া হতে পারে। ঘরের কাজের বুয়াও আল্লাহর ওলি হতে পারে, কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য ক্যাটাগরি হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমানু, ঈমান গ্রহণ করেছে, ঈমানে সে আল্লাহ তাআলার সাথে আর কোনো কিছুকে শরীক করেনি। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং 24 আওয়ার্স সে আল্লাহকে ভয় করা নীতি অবলম্বন করে। এই ক্যাটাগরিতে হতে পারে কাজের বুয়া, সে আল্লাহর ওলি হতে পারে, একজন রিকশাওয়ালা, সে আল্লাহর ওলি। আর আপনি আমি ব্যক্তিদেরকে আল্লাহর ওলি বানিয়ে রেখেছি। অতএব এই বিষয়গুলো
আমরা এই সূরা কোরআনুল কারীমের শব্দে শব্দে জানার সাথে সাথে হাদিস থেকেও হাদিস রিলেটিভ যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে অন্ততপক্ষে কোরআনুল কারীমের শব্দের অর্থ জানার সাথে সাথে মানহাজ আকীদাও যেন বিশুদ্ধ হয়। কারণ বিশুদ্ধ আকীদা এবং মানহাজ ব্যতীত না কবরে, না হাসরে, না পুলসিরাতে, না মিজানে কোথাও সফলতার কিছুই থাকবে না। এবং গোটা কোরআনুল কারীম এবং গোটা হাদিস শাস্ত্র এই বিষয়গুলোই উল্লেখ করেছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ উদ্দেশ্য বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে লিয়াবুদুনের অর্থ হলো আয় লিওয়াহিদুন, আয় লিওয়াহিদুন, তার মানে ওয়াহদানিয়তের ঘোষণা। মানে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন যেন আমরা তার ওয়াহদানিয়তের ঘোষণার সাথে আর কিছুকে যেন সংমিশ্রণ না করি। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করি, তিনি যেন যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করি। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, তোমরা যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও কিয়ামতের দিন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা, নেকামল তো করবে কিন্তু বি কেয়ারফুল। ফালইয়ামাল আমালান সালিহা কিন্তু আয়াত শেষ হয়নি, বি কেয়ারফুল সেটা কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটার পরে সূরা কাহফের 110 নম্বর আয়াত শেষ হয়ে গেছে। সর্বশেষ তাহলে কি বলল আল্লাহ তাআলা? আল্লাহ এটা বললেন যে দুনিয়াতে যাই ইবাদত করো না কেন, ওয়ালা ইউশরিক বিইবাদা, আমার ইবাদতের সাথে কোনো কিছুকে যদি অংশীদার করো তাহলে পরকালে আল্লাহ তাআলাকে দেখা থেকে বঞ্চিত হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। এই ইমানের ক্যাটাগরি ছাড়া, যেমন বেনামাজি দেখতে পারবে না, যারা সালাত আদায় করেনি তারা দেখতে পারবে না। আর এর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা আগামীকালকের ইনশাআল্লাহ সময় অনুযায়ী আপনারা উপস্থিত হবেন, এবং যেগুলো এর সাথে খুবই রিলেটিভ এবং যেগুলো না জানলেই নয়। এর মধ্যে একটি বিষয় উল্লেখ করি যে কিয়ামতের দিন, এই যে বিচারের দিনে আল্লাহ তাআলা এমন এক কপাল পোড়া কিছু ব্যক্তিবর্গ থাকবে যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের দিকে দৃষ্টিও দিবেন না। এর মধ্যে প্রথম ক্যাটাগরির মধ্যে যেই ব্যক্তি, সে হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষের জন্য। তাহলে এবার বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনাদের ছেলেরা যারা আছে, মেয়েরা নয়, হ্যাঁ মেয়েরা পায়ের পাতাসাও ঢাকবে নামাজের মধ্যে, আপনার ছেলে আপনার সামনে কিভাবে তার প্যান্ট টাকনুর নিচে, আমি জিজ্ঞেস করতে চাই, ইমাম মুসলিম হাদিস এনেছেন, টাকনুর নিচে পরিধানকারী, টাকনুর নিচে যেই পুরুষের কাপড় প্যান্ট পাজামা টাকনুর নিচে, এই পাপে জড়িত ব্যক্তি, এটা অনেক ছোট পাপ মনে হয় তাই না? হ্যাঁ ছোটই, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। এবং শাস্তি কি? শাস্তি হলো এই পাপে লিপ্ত ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইমাম মুসলিম এই বিষয়ে হাদিস এনেছেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী। মালিক ইয়াউমিদ্দিন আজকের আয়াতের অর্থ আপনি আগেও জানেন, আমি জানি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যদি আপনি বুঝতেন তাহলে আপনার ছেলে আপনার সামনের কিভাবে করে তার আপনার স্বামীর প্যান্ট কিভাবে টাকনুর নিচে থাকে। কারণ বিচার দিবসের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সূত্র হলো মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনে আল্লাহ তাআলা যার দিকে তাকাবেন, এই পাপ কি ভাইয়ের পাপ কি? পাপ হলো দুনিয়ার জীবদ্দশায় তার কাপড় ছিল টাকনুর নিচে। কোনো বানানো কোনো কথা নাই, বরং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি ইমাম মুসলিম উল্লেখ করেছেন, কিয়ামতের দিন 3 প্রকার লোকের সাথে আল্লাহ কোনো প্রকার কথা বলবেন না, পাপ থেকে মুক্ত করবেন না, এদের দিকে দৃষ্টিও দিবেন না। কত বড় কপাল পোড়া! ফার্স্ট কোয়ালিটি কে? ফার্স্ট হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি। আজকে আলোচনা এখানেই শেষ করতেছি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।